আর ট্যাঙ্কি ফুল না দিলেও মিনিমাম 1000 টাকার যদি তেল দেয়, সাপোজ আমাকে 1000 টাকার তেল দিলে আমার এক সপ্তাহের বেশি চলে যাবে, আমি সিরিয়ালে দাঁড়াবো না। আমি 10টার সময় লাইনে দাঁড়াইছি, এখন প্রায় 2টা বাজে গেছে, এখন পর্যন্ত কোনো তেল পাইনি। এখনও সিরিয়ালের সামনে 20টা গাড়ি আছে। তো তেলের দাম বাড়াইছে, বাট সিরিয়ালের কোনো এখনও কমতি হয়নি, আরও মনে হচ্ছে আগের থেকে সিরিয়াল বেশি হয়েছে। হ্যাঁ, ভোগান্তি। এই যে অফিস, আমার একটাই অফিস, এখন 2টা বাজে গেছে, এখনও অফিসে যাইতে পারিনি। এই হচ্ছে অবস্থা বর্তমানে। আমার মনে হয় সিরিয়াল কমানোর জন্য সবগুলা পাম্পে যদি তেল দেয়, তাহলে এই পাম্পেরই কিছু গাড়ি অন্য পাম্পে যাবে। আর ট্যাঙ্কি ফুল না দিলেও মিনিমাম 1000 টাকার যদি তেল দেয়, সাপোজ আমাকে 1000 টাকার তেল দিলে আমার এক সপ্তাহের বেশি চলে যাবে, আমি সিরিয়ালে দাঁড়াবো না। এখন 300 টাকার তেল দেয়, যার কারণে 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে আমার সিরিয়ালে দাঁড়াতে হয়। তো সিরিয়ালটা এভাবেই তো বেড়ে যাচ্ছে। সরকারের কাছে একটাই দাবি, এখন সবগুলো পাম্পে যদি তেল দেয়, 1000 টাকার করেও যদি তেল দেয়, তাহলে মনে হয় সিরিয়ালের সমাধান হয়ে যাবে, আমাদের আর এভাবে ভোগান্তিতে পড়তে হবে না, এত সিরিয়াল দিয়ে অফিস বাদ দিয়ে তেল নিতে হবে না। অবশ্যই বস তো একটু রাগারাগি করবেই যে তুমি ছুটির দিনে তেল দাও কেন, কিন্তু শুক্রবারে আবার অনেক পাম্প বন্ধ থাকে, বাট কিছু তো করার নেই আমাদের, এখন এইভাবেই নিতে হচ্ছে আর কি। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আসলে 3 ঘন্টার উপরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এই জায়গায় তেল নেওয়ার জন্য। 300 টাকা করে তেল দেয় এই জায়গায়। আমাদের অন্যান্য কাজও আমরা করতে পারতেছি না, কারণ দেখা যায় প্রতিদিন 5-6 ঘন্টা তেলের জন্য যদি দাঁড়িয়ে থাকি, তো এই জায়গায় আমরা অন্য কাজ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের সংসারের চাহিদা মিটাইতে যায় অনেক কষ্ট হয়। তো সরকার যদি এদিকে নজর দিত, যাতে তেলের দাম বাড়ছে সমস্যা নাই, কিন্তু যাতে আসার মাত্রই তেল পাইতো সবাই, তাহলে সবার জীবনযাত্রার মানটা একটু উন্নয়ন হইতো। সবাই আর কি অন্যদিকে কাজকাম করে সবাই তার সংসার নিয়ে করতে পারবে।